রাজ্যে পালাবদল হতেই তৃণমূল নেতাদের দুর্নীতি একের পর এক সামনে আসছে। আর তারপর থেকে রোজই তৃণমূলের বিভিন্ন নেতার বাড়ি, গোডাউন বা পার্টি অফিস থেকে উদ্ধার করা হচ্ছে বস্তা বস্তা সরকারি ত্রাণের ত্রিপল, কম্বল সহ নানা সামগ্রী। সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যাচ্ছে। এবার ফের একবার সরকারি ত্রিপল উদ্ধার। কয়েক বছর ধরে যে অভিযোগগুলো ফিসফিস করে ঘুরে বেড়াচ্ছিল, সেগুলোই কি এবার প্রকাশ্যে আসতে শুরু করলো? রাজনৈতিক প্রভাব, ভোটারদের ওপর চাপ সৃষ্টি, তোলাবাজি এবং সম্পত্তি বৃদ্ধিকে ঘিরে যে প্রশ্ন দীর্ঘদিন ধরে উঠছিল, সেই সমস্ত বিতর্কের কেন্দ্রে থাকা এক প্রভাবশালী নেতাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। গ্রেপ্তারের পর একের পর এক অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে কৌতূহল। অনেকের প্রশ্ন, এতদিন যে অভিযোগগুলো শুধু চায়ের আড্ডা বা রাজনৈতিক মঞ্চেই সীমাবদ্ধ ছিল, সেগুলোর উত্তর কি এবার তদন্তের মাধ্যমে সামনে আসবে? সম্প্রতি ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের রগড়া অঞ্চলের কাঠুয়াপাল এলাকায় তৃণমূলের রগড়া অঞ্চল সভাপতি তথা রগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চানন দাসের বাড়িতে পুলিশি তল্লাশিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে পঞ্চানন দাসের বাড়ির সামনে একটা 4 চাকার গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় বিজেপি নেতৃত্বের। অভিযোগ, গাড়িটা দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করলে বিজেপি কর্মী সমর্থকেরা সেটিকে ধাওয়া করে বইঞ্চা গ্রামে আটক করেন। পরে খবর পেয়ে সাকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে নিজেদের হেফাজতে নেয়। বিজেপি নেতা অনুপ চন্দ্রের দাবি, আটক গাড়ি থেকে সরকারি প্রকল্পে ব্যবহৃত কম্বল, শাড়ি, বেডশিট এবং স্কুল পড়ুয়াদের পোশাক উদ্ধার হয়েছে। পাশাপাশি পঞ্চানন দাসের বাড়ির পাশের একটা গোয়াল ঘরে তল্লাশি চালিয়ে একাধিক সরকারি দপ্তরের ফাইল এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া গিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। কি বলছেন বিজেপি নেতা অনুপ চন্দ্র, শুনবো। পঞ্চানন দাস ওর ফাইল সোনা দানা চুরি করে ওর ঝিয়ারি বাড়িতে শালবনী গ্রামে নিয়ে পৌঁছে গেছিল। আমরা সবাই গিয়ে ওই অ্যাটাক করেছি। গোয়াল ঘর থেকে একটা সোনা দানা, কাঁথা কম্বল যা ছিল, ফাইল টাইল সব উদ্ধার করেছি আমরা। আমি যখন এই পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছিলাম 18 সালে 2 নম্বর অঞ্চলে গ্রাম পঞ্চায়েত 7টা বুথের ছিলাম আমি। আমার ওয়াইফ ছিল মমতা কামিলা। ওনাকে তো মহিলা মানুষ কিছু করতে না পারায় আমাকে শিমুলিয়া গ্রাম থেকে তুলে, কুকড়াখুবি গ্রাম থেকে তুলে এনে পঞ্চানন দাস আমাকে বালিতে পুঁতে দেবে বলেছিল। আমি তা সত্ত্বেও আমি প্রশাসনের হেল্প পাই না। এখনো আমরা আমাদের কোনো কেস নেওয়া নিচ্ছে না। এখনো পুলিশ কেন নিচ্ছে না? শুভেন্দুদাকে বলে দিয়েছে তো, শুভেন্দুদা তো বলে দিয়েছেন যে কেস কেন নেবে না। আমি বারবার শুভেন্দুদাকে মেসেজ করছি, পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। এখন পুলিশ পালিয়ে যাচ্ছে। আমি বলছি বিধায়ক আসুক, বিধায়ক এলে তারপরে গাড়ি ছাড়া হবে। বিজেপির আরও অভিযোগ, তল্লাশির সময় পঞ্চানন দাসের নামে 15টা ব্যাংক অ্যাকাউন্টের পাসবই এবং 20টা এটিএম কার্ড উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগের জেরে বুধবার রাত থেকেই বিজেপি কর্মী সমর্থকেরা ওই বাড়ির সামনে অবস্থান শুরু করেন এবং সারা রাত নজরদারি চালান। বৃহস্পতিবার সকালে ফের সাকরাইল থানার পুলিশ বাড়িতে তল্লাশি অভিযান চালায়। বিজেপির দাবি, সেই তল্লাশিতেও প্রচুর সরকারি কম্বল উদ্ধার হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বাড়ির সামনে বহু সাধারণ মানুষের ভিড় জমে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রাজেশ মাহাতো পৌঁছন। তার স্পষ্ট দাবি, কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ছাড়া পাবেন না। পঞ্চানন দাসকে গ্রেপ্তারের দাবি উঠেছে। কি বলছেন বিজেপি বিধায়ক রাজেশ মাহাতো, শুনবো। 15টা বছরে তাদের সরকার থাকাকালীন তারা যে ধরনের দুর্নীতি করেছেন, যে ধরনের চুরি চামারি করেছেন আর কি, বেআইনি কাজ করেছেন, অবৈধ কাজে লিপ্ত ছিল, তো সেগুলা কি হচ্ছে, তারা ভাবছিল যে ঘুরে মনে হয় তাদের সরকারটা আসবে। এখন সেগুলা কিন্তু জনগণ জানতো। পূর্বতন সরকারের সময় জনগণ এগুলি দেখেছে, জনগণ জানতো। প্রশাসনকে বলা সত্ত্বেও সেখানে আগের সরকারের সময় প্রশাসন সেইভাবে পদক্ষেপ নেয়নি। কিন্তু এখন সরকার পাল্টেছে, নতুন সরকার এসছে, কোনো দুর্নীতিবাজ নেতা ছাড়া পাবে না পশ্চিমবঙ্গের। আপনারা দেখতেই পাচ্ছেন সর্বত্র কি হচ্ছে, প্রত্যেকটা নেতাকে ধরা হচ্ছে এবং কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। যশস্বী প্রধানমন্ত্রী বলেছিলেন চুন চুনকে সবকা হিসাব লিয়া জায়গা। তো যেটা হচ্ছে ঘটনা, যে যারা দুর্নীতি করেছেন আমার এলাকায়, যারা শোষণ করেছেন জনগণকে, যারা ন্যায় বিচার থেকে বঞ্চিত রেখেছেন, যারা এলাকার সম্পদকে লুণ্ঠন করেছে, যারা বিভিন্ন সরকারি দপ্তরকে কাজে লাগিয়ে পয়সা রোজগার করেছেন কোটি কোটি টাকা, যারা অট্টালিকা বানিয়েছেন, যারা গাড়ি করেছেন 10-20টা করে, রাজার হালে তারা আছেন, তাদেরকে তো ছাড়া হবে না। তাদের দুর্নীতির সব ফাইল খোলা হবে। আজকে দেখলেন যেটা দেখলাম, পুলিশ সিজ করেছে কিছু গয়নাঘাটি, অনেকগুলি ফাইল এবং পাসবুক
পাসপোর্ট ভিসা হ্যান তেন। তো পাসপোর্ট ভিসা এখানে রোবড়ার এখানে মানুষজন বিদেশে যায় বলে আমি জানি না কিরকম কী কাজে যান নেতারা। পাসপোর্ট ভিসা বাইরে ওদের কী ব্যাপার ট্যাপার আছে এগুলো তো জানা নাই ভাই, সেগুলো তদন্ত করবে প্রশাসন। তো এই সমস্ত যারা ব্যক্তি আছেন, ঠিক আছে, তাদেরকে আমার সরকার আইনানুগ মানে তদন্ত উপযুক্ত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেবে এবং কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেবে প্রশাসন। এই বিষয়ে আমাদের প্রতিনিধি দেবেন তিওয়ারি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। তৃণমূল নেতার বাড়ি থেকে সরকারি ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলের কাঠুয়াপাল গ্রামের তৃণমূল নেতা তথা রগড়া অঞ্চলের উপপ্রধান পঞ্চানন দাসের বাড়ি থেকে ত্রিপল সহ শাড়ি, ত্রাণ সামগ্রী এবং বিভিন্ন সরকারি নথিপত্র উদ্ধার হয়েছে। গতকাল রাত্রে তার বাড়ির সামনে একটি 4 চাকা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সাধারণ মানুষ এবং তারপরেই তারা তার বাড়ি ঘেরাও করে 4 চাকা গাড়িতে করে ত্রিপল, ত্রাণ সামগ্রী এবং সরকারি যে সমস্ত নথিপত্র সে সমস্ত পাচার হচ্ছিল বলে অভিযোগ। মানুষ সেই 4 চাকা গাড়ির পিছনে ধাওয়া করেন এবং তাকে রাস্তায় আটক করেন। তারপরেই সাঁকরাইল থানায় খবর দেওয়া হয়। সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে আটক করে এবং গাড়ি সার্চ করে দেখা যায় গাড়ির মধ্যে থেকে সরকারি যে সমস্ত বিলি বন্টনের জন্য ত্রিপল দেওয়া হয় থাকে সে সমস্ত ত্রিপল, গরিব মানুষের ত্রিপল, গরিব মানুষের শাড়ি এবং ত্রাণ সামগ্রী আছে তার মধ্যে। তার সাথে সাঁকরাইল থানার পুলিশ গাড়িটিকে আটক করে এবং পঞ্চানন দাসের বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। তার বাড়িতে তল্লাশি চালানোর সময় একাধিক ব্যাংকের পাসবই পাওয়া যায় এবং একাধিক এটিএম কার্ড পাওয়া যায় এবং বাড়িতে তারা বিভিন্ন রকম তল্লাশি চালিয়ে নথিপত্র উদ্ধার করে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপির নেতাকর্মীরা সারা রাত তার বাড়ি ঘেরাও করে রাখে এবং সকালবেলা উত্তেজনা দেখা যায়। সকাল থেকেই মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। ঘটনার কথা জানতে পেরে গৈবল্লভপুরে বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী রাজেশ মাহাতো ঘটনাস্থলে পৌঁছান এবং মানুষের সাথে কথা বলেন এবং মানুষ দাবি তুলে যে এই পঞ্চানন দাসকে গ্রেপ্তার করতে হবে। যদিও পঞ্চানন দাস পলাতক, পুলিশ তাকে এখনো খুঁজে পায়নি। পুরো বিষয়টা নিয়ে পুলিশ, সাঁকরাইল থানার পুলিশ তদন্ত করছে। কোথায় থেকে সেই ত্রাণ সামগ্রীগুলো এলো, কারা নিয়ে গিয়ে ওখানে রেখেছে কিংবা কোথায় থেকে এসে সে সমস্ত বিষয়গুলো নিয়ে তদন্ত করছে। এখনো পর্যন্ত পঞ্চানন দাস গ্রেপ্তার হয়নি। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। এদিকে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আছে। সাধারণ মানুষ কিন্তু এখনো পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাকে গ্রেপ্তারের দাবি করছেন। ঘটনা খবর পেয়েই মন্ত্রী তথা বিধায়ক এলাকায় পৌঁছান এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তিনিও পঞ্চাননকে গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেন। পুলিশ প্রশাসন কিন্তু পুরো বিষয়টার উপর নজর রেখেছে এবং পুরো ঘটনার তদন্ত করছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।